আগামীকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন, কলকাতায় সংহতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে সেই সংহতি মিছিল শুরু হবে এবং পার্ক সার্কাসে গিয়ে সেই সংহতি মিছিল শেষ হবে। রাম মন্দির উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিলের ডাক দিয়েছেন। যদিও সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারাই আবার রাস্তায় নামছে, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে সেরকম কিছু দোকলা লোক যাবে। হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না, দাঙ্গা হয় না, এটা ইতিহাস। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা চলছে, তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে, কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে। বিজেপি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলবে তত ওদের ভোট কাটবে, পাল্টা কটাক্ষ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা যখন হচ্ছে তখন আমি নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা এখন কালকের মমতা ব্যানার্জির যে সম্প্রীতি মিছিল, সেই মিছিল নিয়ে ব্যস্ত আছি। সেই মিছিলের মধ্যে দিয়ে আমরা বলবো সকলকে সংহতি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা ভারতবর্ষে এই মুহূর্তে খুব জরুরি বিষয়। কোনোরকম অস্থিরতা বা চাঞ্চল্য সৃষ্টি করার ক্ষেত্রে দেশে এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত না যা আমাদের এই সংহতি সম্প্রীতিকে বিপন্ন করে। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে যত বেশি সমালোচনা করবে তত বেশি ওদের ভোট কমবে। আপনারা শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করছেন যে বিজেপি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবে ততই ওদের ভোট কাটবে। অযোধ্যা পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে, কারণ আগামীকাল এই অযোধ্যা থেকে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। আলিপুরদুয়ার টু অযোধ্যা, জয়গাঁও থেকে সাইকেল চালিয়ে অযোধ্যায় এলেন ঋষিরাজ সনাতন। টানা 12 দিনের সফরের ধকল, তাও উন্মাদনা তুঙ্গে। তার সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। মুহূর্তে রয়েছে অযোধ্যার মণি পর্বতের কাছে। এখানে উত্তরবঙ্গ থেকে ঋষিরাজ সে এসেছে এবং সে এসেছে হচ্ছে এখানে তোমার অযোধ্যার এই রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। কবে বেরিয়েছে উত্তরবঙ্গ থেকে এবং কবে এসে আমি বের হয়েছিলাম 7 তারিখ। প্রায় 12 দিন অতিক্রম করে আমি অযোধ্যা ধামে পৌঁছিয়েছি। কোথায় বাড়ি? বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ইন্দু ভুটান বর্ডার, ডুয়ার্স জয়গাতে। আমার নাম হলো ঋষিরাজ সনাতন। তো ঋষিরাজ, তুমি 12 দিন সাইকেল? হ্যাঁ, 12 দিন সাইকেল চলিয়ে এসেছি অযোধ্যা ধামে। আর সবাই জানি যে আমরা 22 তারিখ প্রভু শ্রীরামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। তো আমি যখন বাড়িতে ছিলাম, পুরো ভারতবর্ষ জুড়ে যে অক্ষয় চাউলের প্রচার চলছিল সেটাতে আমিও ছিলাম জড়িত। তো সেই চাল বাটার সময়ে যে মনে একটা মানে রামের প্রতি এতটা ভাবনা চলে আসে যে মনে হচ্ছিল যে না আর থাকা যাচ্ছে না। তো আমিও রামের প্রাণ প্রতিষ্ঠার দিনের উদ্দেশ্যে আমিও বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। ঋষিরাজ সে হচ্ছে এই সাইকেল নিয়ে, আমরা দেখছি সকাল থেকে সে কিন্তু বিভিন্ন জায়গায় এই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 12 দিন ধরে সাইকেল চালিয়ে ঋষিরাজ সে এসে পৌঁছেছে, উত্তরবঙ্গ থেকে এসে পৌঁছেছে হচ্ছে অযোধ্যায়। এবং অক্ষত অর্থাৎ যে চাল, সেই চাল সে বিলি করছিল। তারপর তার হঠাৎ করে মনে ইচ্ছে জাগে যে সে এখানে আসবে এবং সেই অনুযায়ী সাইকেল চালিয়ে ইতিমধ্যে অযোধ্যায় এসে পৌঁছেছে উত্তরবঙ্গ থেকে। এবং 22 তারিখ তার খুব ইচ্ছে আছে মনের মধ্যে যে সে পুরো অনুষ্ঠানটা দেখবে, যদিও এখনো অবধি তার কিন্তু পাস জোগাড় হয়নি।